রেপের পরে একটা স ধ্বনি আসে, তাহলে আমরা কি দেবো এখানে? মূর্ধন্য স দিব। আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব সত্যবিধান সম্পর্কে, অর্থাৎ মূর্ধন্য স এর সঠিক ব্যবহার। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম নত্যবিধান নিয়ে। তো ওই ভিডিওটি যারা দেখেননি তাদের জন্য এই ভিডিও ডেসক্রিপশনে নত্যবিধানের লিঙ্ক দেওয়া হবে, অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন। আর সত্যবিধানটা কি, প্রথমে আমাদের এটা জানতে হবে। মূর্ধন্য স এর সঠিক ব্যবহারকে বলা হয় সত্যবিধান। অর্থাৎ মূর্ধন্য স, তালে বসা এবং দন্তাস নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয় আমাদের মনে, তো এই বিভ্রান্তি দূর করার জন্য আজকের ক্লাসে আমরা আলোচনা করবো সত্যবিধান সম্পর্কে বা মূর্ধন্য স এর সঠিক ব্যবহার। বেশি দেরি না করে শুরু করা যাক। আর আপনাদের কাছে একটা অনুরোধ, যে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে, না হলে বুঝতে পারবেন না। একটু খাপছাড়া করে দেখলে কি বুঝতে পারবেন না, এই জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো প্রথম নিয়ম যেটি সেটি হচ্ছে, অর্থাৎ মূর্ধন্য স ঠিক কোন জায়গাতে বসে। এক নম্বর নিয়ম যেটি সেটি হচ্ছে রি এর সংক্ষিপ্ত রূপ বা রিকার আছে, এই রিকারের পরে সবসময় কি হয়? স। এই যে স্বধ্বনির কোনো বর্ণ আসলে সেই স্বধ্বনির বর্ণটাই হবে কি? মূর্ধন্য স। এই যেমন কৃষক, এই যে রিকারের পর একটা স এসেছে, এই সটা কি হয়েছে? মূর্ধন্য স হয়েছে। তারপরে রয়েছে বৃষ্টি, ঋষি। তো এই যে রিকারের পরে সবসময় কি আসে? মূর্ধন্য স আসে। রি এর পরে কি আসে? সবসময় মূর্ধন্য স আসে। তাহলে প্রথম নিয়মটি কি? রি অথবা রিকারের পরে যদি স জাতীয় বর্ণ বা স্বধ্বনির বর্ণ আসে, তাহলে সেই কোন স হবে? মূর্ধন্য স হবে। ঠিক আছে। তো তারপরে যে দুই নম্বর নিয়মটি হচ্ছে, যদি কখনো বা বাংলা শব্দের বানানে র আসে, র বা রেফ, রফালা, এই সকল যদি থাকে এবং তারপরে যদি সব ধ্বনির বর্ণ দেওয়ার প্রয়োজন পড়ে, সেই স্বধ্বনি বর্ণটি হবে কি? মূর্ধন্য স। যেমন র এর হচ্ছে কি? রেফ। ঠিক আছে। যদি রেফ থাকে এবং তারপরে যদি স, অর্থাৎ তালব স, দন্ত স, মূর্ধন্য স, এই স্বধ্বনির কোনো বর্ণ দেওয়ার প্রয়োজন পড়ে, তাহলে আমরা কি দিব? হচ্ছে কি? মূর্ধন্য স। যেমন আকর্ষণ, হর্ষ, বর্ষণ। ঠিক আছে। তো এই যে রেপের পরে একটা স্বধ্বনি আসতেছে আকর্ষণে, ঠিক আছে, তাহলে আমরা কি দেবো এখানে? মূর্ধন্য স দিব। এই হর্ষতে রেপের পরে কি আসতেছে? মূর্ধন্য স দিতে হচ্ছে। বর্ষণে রেপের পরে একটা স্বধ্বনি আসতেছে, এই জন্য এখানে কি হবে? এখানে হবে কি? মূর্ধন্য স। আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন। তো তারপরে 3 নম্বর নিয়ম যেটি সেটি আরও সহজ, অর্থাৎ আমি যে নত্যবিধানে যে নিয়মগুলো পড়াইছিলাম ওই ঠিক তেমনি মূর্ধন্য যে নিয়ম দেওয়া হয়, মূর্ধন্য সহ ঠিক একই নিয়ম দেওয়া হয়, জাস্ট ব্যতিক্রম কিছু নিয়ম আছে। ঠিক আছে। তো 3 নম্বর নিয়ম যেটি সেটি হচ্ছে ট বর্গীয় ধ্বনি। ঠিক আছে। অর্থাৎ ওই যে বলেছিলাম ট বর্গীয় ধ্বনি, যে ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, এই যে ট, ঠ, ড, ঢ। ঠিক আছে। ঢ, এই মূর্ধন্য, এই ট বর্গীয় বর্ণ যদি যুক্ত ব্যঞ্জন গঠন করে, তাহলে সব সময় সে যুক্ত ব্যঞ্জনে যদি স্বধ্বনি আসে, সেই স্বধ্বনিটি সবসময় মূর্ধন্য স হবে। এই যেমন কোষ্ঠ, ওষ্ঠ, নষ্ট। এই যে ট, ঠ, এই যে ঠ, এইগুলো যুক্ত ব্যঞ্জন গঠন করেছে। যুক্ত ব্যঞ্জন কি? ওষ্ঠ, এই যে ওষ্ঠ, এই যে একটা স্বজাতীয় বর্ণ বা স্বধ্বনি বর্ণ নিয়েছে। তো এখানে কোন স দিব? মূর্ধন্য স দিব। কেননা নিয়মটাই কি? ট বর্গীয় বর্ণ যদি যুক্ত ব্যঞ্জন গঠন করে এবং সেখানে যদি স্বজাতীয় বর্ণ বা স্বধ্বনির বর্ণ দেওয়ার প্রয়োজন পড়ে, তখন ওই স্বধ্বনির বর্ণটি হবে কি? মূর্ধন্য স। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে যে 4 নম্বর নিয়মটি হচ্ছে আরও সহজ যেটি নিয়ম, যে হচ্ছে 4 নম্বর নিয়ম স্বরধ্বনি যে 11টি বর্ণ আছে, শুধু তার মধ্যে স্বরীয় এবং স্বরিয়া এই দুইটি ছাড়া, এক্সেপ্ট এই দুইটি ছাড়া, যে এই যে রস্বই দীর্ঘই, রস্বউ দীর্ঘ, রস্বই দীর্ঘই, রস্বউ দীর্ঘ, রি, এ, ওই, ও,
এবং ও, ঠিক আছে। এইগুলো তাছাড়াও যদি ক এবং র থাকে, এরপরে যদি স ধ্বনির প্রয়োজন পড়ে, ঠিক আছে, স বা এই যে স্ববর্ণ, তাহলে অবশ্য দন্তাস এবং মূর্ধন্য স এই জাতীয় বর্ণ যদি প্রয়োজন পড়ে, তখন এই স্ববর্ণটি হবে কি মূর্ধন্য স, ঠিক আছে। যদি আমি একটু উদাহরণ দেই তাহলে হচ্ছে বিষয়, ঔষধ, ওষুধ, ঠিক আছে। তো এই যে এখানে সরিয়ে সরিয়ে বাজিত স্বরধ্বনি ও আছে, রস্যও আছে, তো এইগুলো থাকার কারণে কি হয়েছে, মূর্ধন্য স হয়েছে। এই সকল কারণে স্বজাতীয় বর্ণ আসার ফলে যে সটি দিয়েছি সেটি হচ্ছে কি মূর্ধন্য স, ঠিক আছে। তো এই মূর্ধন্য স বা সত্যবিধানের ব্যতিক্রম কিছু নিয়ম আছে, তার আগে এটা আমরা একটু রিভাইজ দিয়ে আসি। যে 4টি নিয়ম আমরা বললাম, সেই 4টি নিয়ম আরেকবার একটু বলি, যে কোন কোন জায়গাতে মূর্ধন্য স এর ব্যবহার হয়ে থাকে। 1 নম্বর সেটা হচ্ছে কি, রি এর যে সংক্ষিপ্ত একটা চিহ্ন বা অনুবর্ণ থাকে, যে রিকার, ঠিক আছে, এই রি এবং র এর যে একটি সংক্ষিপ্ত রূপ থাকে রেফ, এইগুলোর পরে বা রি এর পরে যদি কখনো স্বধ্বনির বর্ণ প্রয়োজন পড়ে, সেই স্বধ্বনি বর্ণটি হবে কি মূর্ধন্য স হবে। ট বর্গীয় যে ধ্বনিগুলো আছে, এই ট বর্গীয় ধ্বনিগুলো যদি যুক্ত ব্যঞ্জন গঠন করতে যায়, ঠিক আছে, তো এই যুক্ত ব্যঞ্জন গঠন করার সময় যদি স্বধ্বনির বর্ণের প্রয়োজন পড়ে, এই স্বধ্বনির বর্ণটি কি হবে, মূর্ধন্য স হবে। তারপরে 4 নম্বর নিয়ম সেটি হচ্ছে কি, স্বরধ্বনির মধ্যে সরিয়ে সরিয়ে ব্যতীত অন্যান্য যে 9টি ধ্বনি আছে বা 9টি বর্ণ আছে, এই 9টি বর্ণ তাছাড়াও ক এবং র, এই বর্ণগুলো পরে যদি স্বধ্বনির প্রয়োজন পড়ে, সেই স্বধ্বনিটি হবে কি মূর্ধন্য স। এছাড়া কিছু ব্যতিক্রম নিয়ম আছে, অর্থাৎ যেসব জায়গাতে আমরা মূর্ধন্য স এর ব্যবহার করতে পারবো না, সেগুলো আমাদের অবশ্যই জানতে হবে, ঠিক আছে। কেননা আমরা ওই সকল জায়গাতে ভুল করতে পারি। এই যেমন আমি বলি ব্যতিক্রম নিয়ম, নিয়ম নম্বর 1। নিয়ম নম্বর 1 কি, বাংলা ক্রিয়াপদে, অর্থাৎ ক্রিয়াপদে মূর্ধন্য স হবে না, ঠিক আছে। 2 নম্বর নিয়ম যেটি হচ্ছে বিদেশি শব্দে মূর্ধন্য স হবে না। একটু উদাহরণের দিকে যদি যাই, ক্রিয়াপদে কখনোই মূর্ধন্য স হবে না, যেমন করিস, খাস, দিস, ঠিক আছে। আর বিদেশি শব্দে কখনো মূর্ধন্য স এর ব্যবহার করা যাবে না। এই যেমন আমি যদি বলি স্টেশন, মাস্টার, ট্যাক্স, ঠিক আছে। তো এই যে স্টেশন, মাস্টার, ট্যাক্স, এই শব্দগুলোতে কখনোই আমরা মূর্ধন্য স এর ব্যবহার করতে পারবো না। কিসের জন্য? এগুলো হচ্ছে কি বিদেশি শব্দ। আর ক্রিয়াপদে কখনোই মূর্ধন্য স হবে না, সবসময় কী হবে, দন্তাস্য হবে। আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন। আর আপনাদের কাছে একটা অনুরোধ, যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর পুরো ভিডিওটি আপনারা খাতায় একটু নোট করবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সর্বোপরি আপনারা ভিডিওতে লাইক করুন, আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব কারক এবং বিভক্তি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।